কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা, কর্মবিরতি আংশিকভাবে প্রত্যাহার। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা জুনিয়র ডাক্তারদের। আমরা এসেনশিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি। আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা অভয়া ক্লিনিক শুরু করছি। 12ই আগস্ট থেকে কর্মবিরতি, 20শে সেপ্টেম্বর কর্মবিরতি প্রত্যাহার। শুক্রবার আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। আমাদের মানবিক মুখ যেমন আমরা রেখেছি, আমরা মনে করি আমাদের কলেজের আমাদের সহপাঠীদের সেফটি সিকিউরিটির প্রশ্নে রাজ্য প্রশাসন কোনো রকম কম্প্রোমাইজ করবে না। 9ই আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। নির্যাতিতার বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। শুরু হয় কর্মবিরতি। এতে ব্যাহত হয়ে পড়ে হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা। কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দেয় রাজ্য সরকার, কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড় থাকেন। তারপরেও জারি থাকে আন্দোলন। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সিপির কাছে গিয়ে ডেপুটেশনও দেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে এবার ডেডলাইন দেয় সুপ্রিম কোর্ট। পরের দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে বলে দেশের শীর্ষ আদালত। কিন্তু জুনিয়র ডাক্তাররা সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কাজে ফেরেননি। বরং সেদিন বিকেল থেকেই জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান শুরু করেন। দুপক্ষের সহমতের ভিত্তিতে নবান্নে বৈঠকের সিদ্ধান্ত হয়, কিন্তু বৈঠক ভেস্তে যায়। নবান্নে গিয়ে বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। সেদিন 2 ঘন্টা নবান্ন সভাঘরে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষমেশ বৈঠক আর হয়নি। আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি। আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। এরপর সেদিনই ফের মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠকের প্রস্তুতি, এবার কালীঘাটে। কিন্তু এই বৈঠকও ভেস্তে যায়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের আলোচনার বার্তা রাজ্যের, রাজি হন আন্দোলনকারীরা। শেষমেশ গত সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু হয়। বৈঠকের মিনিটসে সই করেন জুনিয়র ডাক্তাররা, রাজ্যের তরফে সই করেন মুখ্য সচিব। ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অনেক পেশেন্ট আটকে আছে। সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব। ঘোষণা মতোই পদক্ষেপ, সরানো হয় কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে। স্বাস্থ্য দপ্তরের 2 কর্তাকেও সরিয়ে দেন মুখ্যমন্ত্রী, কিন্তু এর পরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তোলেননি। ফের নবান্নে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, এবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠক। 2 ঘন্টার বৈঠকেও পুরোপুরি জট কাটেনি। তবে রাতেই জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন সরকারের থেকে প্রতিশ্রুতি পেয়ে শুক্রবার কর্মবিরতি প্রত্যাহার করা হবে, তবে সেটা
আংশিকভাবে। শনিবার থেকে জরুরি পরিষেবার কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। আমরা শুধু এই জরুরি পরিষেবাগুলোতে যোগদান করছি এবং বাকিতে আমরা এখনো সিজওয়ার্কেই আছি। যদি আমরা দেখি যে কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছি স্টেটের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে, আমরা অবশ্যই চাই যে পুরো সার্ভিসে যোগদান করতে, কিন্তু যদি না পাই তাহলে আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কে যেতেও প্রস্তুত। 40 দিন পর উঠল অবস্থান, উঠল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এদিন স্বাস্থ্য ভবনের সামনে থেকে মিছিল করে সিজিও কমপ্লেক্সে যান আন্দোলনকারীরা। এখানেই ইতি কর্মবিরতির। জুনিয়র ডাক্তারদের দাবি, শনিবার থেকে তারা কাজে ফিরবেন, তবে আন্দোলন চলবে। নিউজ 18 বাংলা।